आज मैं बहुत नर्वस हूँ क्योंकि आज मैं पहली बार अब सबके सामने स्टेज पर आया हूँ और इसीलिए 2 दिन और 3 रातों से मैं ये स्पीच बार बार लगातार प्रैक्टिस किए जा रहा हूँ। इनफैक्ट मैं इतना नर्वस हूँ कि मैंने टेलीप्रॉम्प्टर पे भी लिखवाना है और जस्ट इन केस यहाँ की बिजली चले जाए मैं कागज के टुकड़े पर भी लिख कर लाया टॉर्च के साथ। और अगर तब भी मुझसे मिस्टेक हो जाए तो पापा है ना। আপনি অথবা আমি চাইলে সবার সামনে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারবো না, কারণ আপনি অথবা আমি যদি সবার সামনে কোনো কিছু বলতে যাই অবশ্যই এটা আমাদের পরিচর্যায় থাকা লাগবে, অবশ্যই মানুষগুলো আমার চেনা পরিচিত হওয়া লাগবে, তাহলে আমি ওই জিনিসটা আমি যে জিনিসটা বলতে চাই ওটা বলার সাহস আমার ভিতরে জাগ্রত হবে। যেমন এই জিনিসটা আমি আগে বিশ্বাস করতাম না, কিন্তু আজকে আমার রিলস স্ক্রল করতে করতে দেখি যে আরিয়ান খান, ঠিক আছে, শাহরুখ খানের ছেলে আরিয়ান খান, সে হঠাৎ আজকে প্রথম সবার সামনে বক্তব্য দিচ্ছে আর কি। তার বক্তব্যের ভিতরে ছিল একটাই কথা যে আমি কিছুই পারি না, আমি আজকে সবকিছু চেষ্টা করতে করতে আমি রিভাইজ দিতে দিতে পড়তে পড়তে মুখস্থ করে আমি আজকে বক্তব্য দিতেছি। তো আমি যদি এটা ভুলেও যাই সমস্যা নেই, আমার বাবা তো আমার সাথেই আছে, তার বাবার পিছনে এই স্পিচটা লেখা ছিল। তো এটা দেখে অবশ্যই বোঝা যায় যে যত বড় ঘরের ছেলেই হন না কেন, আপনার বাবা যাই পারুক না কেন, যদি আপনার পরিচর্যা ওইটা না থাকে তাহলে আপনি কোনো সময় এটা পারবেন না। তো অবশ্যই সব কিছু করার আগে আমাদের ওই জিনিসটা প্র্যাকটিসে রাখা লাগবে। আমিও আলহামদুলিল্লাহ এখন যে আপনার ক্যামেরার সামনে এত কথা বলতে পারি, আগে আমি এসব কথা বলতে পারতাম না। এসব কথা বলতে গেলে আপনারা আমার বারবারে মুখ আটকে যেত অথবা আমার শরম করতো, আমি কিছু বলতে পারতাম না, কিন্তু আমি হঠাৎ বলতে পারি। তো এইসব রিলস অথবা এইসব ছেলেদের দেখে দেখে আমাদের ইন্সপায়ার হওয়া দরকার, অনুপ্রাণিত হওয়া দরকার, কারণ আমরাও পারি, যদি আমাদের চর্চায় থাকে আমরাও পারবো ইনশাল্লাহ একদিন। তো এই জিনিসটা দেখে আমার অনেক হাসি পাইছিল, কিন্তু ভালো লাগছিল, যেহেতু আরিয়ান খান আমার অবশ্য ভালো লাগে। তো এ পর্যন্তই, সবাই সব কিছু চর্চায় রাখবেন, তাহলে সব কিছু করতে পারবেন।